কি ভালোবাসতো নাকি ছেলেটাকে? তাহলে আমার মেয়ে নিজেই বিয়ে করতো। চারিদিকে ছড়িয়ে আছে বিয়ের সানাইয়ের সুর, আলো ঝলমল চারপাশ, কনের বাড়িতে উৎসব মুখর পরিবেশ, আমন্ত্রিত অতিথিদের হাসি মুখ আর ধুমধামের কোনো কমতি ছিল না। কিন্তু ঠিক সেই আনন্দের মুহূর্তটি যে নিমিষেই এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে রূপ নেবে তা হয়তো ভাবতেও পারেনি কেউ। সবার চোখের সামনে হঠাৎ ঘটল এমন এক নাটকীয় ঘটনা যা দেখে থমকে গেল পুরো বিয়ের আসর। প্রেমের করুণ পরিণতি নাকি আবেগের চরম বহিঃপ্রকাশ? ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঠিক কি ঘটালেন এক যুবক, যার কারণে আনন্দের উৎসব রূপ নিল তীব্র আতঙ্কে। তাহলে আমার মেয়ে আমাকে বলতো না যে মা আমাকে আজকে এই সময় আসে বিয়ে দিচ্ছে, আজকে কাবজাব করতেছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত আনুমানিক 10:30টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের মুজিবনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মুজিবনগর এলাকার এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল সদর উপজেলার মোলানি এলাকার 22 বছর বয়সী যুবক মাসুদ রানার। কিন্তু সময়ের নিষ্ঠুর নিয়মে সম্প্রতি তরুণীর পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করে। আর গত রবিবার ছিল সেই আনুষ্ঠানিক বিয়ের দিন। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখে সেই সত্যিটা কোনোভাবেই মেনে নিতে পারেনি প্রেমিক মাসুদ। তাই বুক ভরা ক্ষোভ আর অভিমান নিয়ে তিনি ছুটে যান প্রেমিকার বিয়ের আসরে। আসে এদিকে দিকে বিষ ঢালে দিচ্ছে, হ্যাঁ, আর এলাকার লোক কিছু সহযোগিতা করছে ছেলের পক্ষে থেকে। হ্যাঁ, যেদিন বিয়েটা হবে সেদিন তোরা চলে আসবি, বিষয় বোতল নিয়ে ঢালে দিবি, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে। বিয়ের ধুমধামের মাঝেই হঠাৎ কনে পক্ষের বাড়িতে গিয়ে হাজির হন মাসুদ রানা। এরপর সবার চোখের সামনে কিছু বুঝে ওঠার আগেই নিজের পকেট থেকে বিষ বের করে পান করেন তিনি। বিষ পানের পরপরই ছটফট করতে করতে মাটিতে লুকিয়ে পড়েন ওই যুবক। মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দ রূপ নেয় আতঙ্কে। চারিদিকে শুরু হয় শোরগোল আর তীব্র আতঙ্ক। কনে পক্ষ ও স্থানীয়রা দ্রুত সংজ্ঞাহীন মাসুদকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মাসুদ। বিয়ে ভেঙে দেওয়ার জন্য একটা পক্ষ আসছে। তৎক্ষণাৎ আমি আমাদের মোবাইল 4 ডিউটিতে নিয়োজিত সাব ইন্সপেক্টর বাবুকে যেতে বলি। তারা সেখানে যান। যাওয়ার পরে স্থানীয় জনগণ কর্তৃক ধৃত মামুন নামের এক ব্যক্তিকে ফাইন। এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। সদর থানার ওসি শাহজাহান আলী জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবেগের বশে নেওয়া এমন আত্মঘাতী সিদ্ধান্ত কি আসলেই কোনো সমাধান? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।